তোমাকে এখন বলি আমাকে বিয়ে করতে হবে, তুমি কি বিয়ে করবে? তোমাকে বিয়ে করতে হবে এখনই? হ্যাঁ। শোনো, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি যদি এখনই বলো না আমি কাজে আসতে চলে যাবো। বিষয় হচ্ছে না, চলো চলো চলো। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওরা ডাক দিল। ওই যে এদিকে এদিকে, এই যে এদিকে তাকা এদিকে। ওই এদিকে আও। ওই সাথে করে ওরা নিয়ে আসো। আসো। আপনি কিছু বলবেন? বলে তাড়াতাড়ি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ঐশী। এই মিয়া, তোমারে জিগাইছি কি নাম? ভাইয়া ঐশী। ও, আপনি কিছু বলবেন? বললে তাড়াতাড়ি বলেন, আমাদের একটু তাড়া আছে। কই যাইবা? সামনে যাব, কাজ আছে। তোমরা যে এই এলাকার মধ্যে এরকম ঘুরে বেড়াইতেছো, প্রেম করতেছো, ইটিস পিটিস করতেছো, একজন আর একজনের জড়ায় ধরতেছো, এটা কি ঠিক? প্রেম করবা পার্কে যা প্রেম করবা, এলাকার রাস্তাঘাটে প্রেম করতে হয় না। এইখানে কোথাও লেখা নাই যে প্রেম করা নিষেধ বা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে করা যাবে, এমন কোনো রুলস নাই যে আমার প্রেম করলে এখানে 5 টাকা জরিমানা দিতে হবে। এই এলাকা আমি যেটা বলবো ওইটাই রুলস, বুঝছো? এবং আমার রুলসই সবাই মানে, বুঝছো? বুঝতে পারছো? এই এলাকায় একটা বিয়ে আমার অনুমতি ছাড়া হয় না, বুঝতে পারছো? জি। শোনো, তুমি 5,000 টাকা বের করো। কি? আপনাকে আমি টাকা দিব কেন? তারপর 5,000 টাকা? তুমি এলাকার মধ্যে প্রেম করে বেড়াইছো না, এটা লিগা তোমার জরিমানা হয়েছে 5,000 টাকা। 5,000 টাকা বের করো। আমার কাছে টাকা নেই, কি করবেন করেন। ওই বিয়ে করাই দিব। সনেট কাজী ডাক দে। তো কাজী ডাকবেন, বিয়ে করবেন, ভালো কথা, আমাদের আটকে রাখছেন কেন? আমরা চলে যাই। তোমাকেও বিয়া দিব, বুঝছো? আপনি কি মজা নিতেছেন আমাদের সাথে? তোমার লোকে মজা করতেছি, কোনো মজা নাই এটা। পাগল নাকি আপনি? চলো। এই কাজী ডাক। বাবু কোথায় যাচ্ছো? এখনই তো সুযোগ না, চলো আমার বিয়েটা করে ফেলি। তুমি চাও না আমাকে বিয়ে করবা? বলো, কোনো টাকাও লাগবে না, চলো বিয়েটা করে ফেলি। আরে ফাইজলামি করো নাকি? কিসের বিয়ে? আমার বয়স হয়েছে নাকি বিয়ে করার? আমি বাচ্চা ছেলে, এখন আম্মুকে খুঁজে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে আর তুমি বলো বিয়ে করতে। বিয়ের একটা প্রিপারেশন আছে না, আমার ক্যারিয়ার তো সব ধ্বংস হয়ে যাবে। কোনো বিয়ে নেই, পরে বিয়ে করবো, বড় হলে বিয়ে করবো। চলো পালো 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 পালো। আই এদিকে আয়। তোর কত বড় সাহস! তুই তাকে কি বলছিস? তুই বলস নাই তুই বিয়ে করবি আমারে? তুই এখন এই কথা বলস এখন সামনে? তুই আমার লাগে ফাইজলামি করস? এতদিন টাইম পাস করছস? পাট পাট তোর সাথে ব্রেকআপ। তুই জীবন আমার ফোন দিবি না, শালা ফ্রড পাট পাট একটা। আরে ঐশী এই এদিকে আয়। টাকা না দিয়া কই যাইতেছস? ভাই, আমার গার্লফ্রেন্ড চলে যেতেছে ভাই। তুই টাকা বাইর কর। টাকা নাই আমার কাছে। ওরা চেক কর। আরে খবর, একদম গায়ে হাত দিবে না। চামড়া এখানে থাক। আরে কি অবস্থা? এইভাবে হাতাহাতি করে নাকি কেউ? ভাই 200 টাকা আর কাছে। আরে ফকির নেই, 200 টাকা লই আইছিস বেটা ডেটিং করতে, তাও আমগো এই মহল্লায়। এই বেটা হন, তোর কাছে 5,000 টাকা চাই এত বলি করছি আমি। এই দিকে হন, এক হাতে না এরকম তালি বাজে না, বুঝছস? এক হাতে কি বাজে জানোস? না ভাই। তুরি বাজে, তুরি। যা তুরি বাজে, যা যা যা। ভাই 200 টাকা তো তোরা চা টো খাবি, ঠিক আছে? ঠিক আছে। আর তুই ওর খোঁজ খবর রাখবি, ও কি করে বেড়ায়, কোথায় যায় না যায়, সব খোঁজ খবর আমাদের জানাবি। হ্যাঁ ভাই, ওই মনে রাখিস কিন্তু। খেয়াল রাখবো। হ্যাঁ ভাই, যা। চল। দোস্ত, তোর কি হয়েছে? তুই বলে কান্দাছস? তোরা নাকি কে কি করছে, কে মারছে তোরে? আমার একবার ক খালি, কে মারছে? তুই কি করবি? ওরে মাইরালামু, খালি কে মারছে? ওরে মার। ওরে মারলাম কে বন্ধু?
আমি ওর রুমেতে বাইর করে দিছি, ও যে আবার তোরা ডেকে নিয়ে এসছে। দোস্ত তো আমার বাড়িতে কইছি, তুই তো অরে কস না আমি এলি ঘরে নিয়ে আসি। তো খারাপ কিছু করে না। আরে দোস্ত সরি তোর হুদাই মারছি। ও তো তোর ভালোর লেগে আমার নিয়ে এসেছে। কেরা কি করছে? তোর কোন জায়গায় কে মারছে আমি দেই? আমার বেড়া তোর কি মনে আমি ঢাকা শহরে নতুন যে আমারে কেউ মারবো আর আমি চুপচাপ আয়া করবো কান্দু মায়া গমতো? তা কি হয়েছে? খুইলা কর, না করলে তো বুঝবো না। আমি কি কইলা কমো? আমার ভালো লাগতেছে না, তোরা আমার একটু ক্ষমা কর। তোরে কেরা কি কইছে খালি কর। আমি মারতে মারতে মারির তলে ঢুকাইলাম। খালি ক বন্ধু, আমার তো ভালো লাগতেছে না। আমার বন্ধুর গায়ে হাত দিছে, কি হয়েছে ক আমারে। আমার গায়ে কেউ হাত দেয় নাই, আমার কিচ্ছু হয় না, আমি কমু। তো আমার মনটা না খারাপ, আমার ভালো লাগতেছে না, আমি কমু। তো তোরই তো কমু, পরে কমু। আমি কান্তাছি না, দেখ তাকায় থাক, আমি কান্তাছি না আমি। ও তো কানতাছে না, তুই হুট। তুই দেখ তোরা একটু যা প্লিজ, তোরা একটু যা, আমি পরে কমু না। কমু, আমার একটু সময় দে, আমি কমু। সরি, যা। চাই না যে মোটার লেগে। লাগবে না, ভালো একটু পয়সা। দেখছিস বন্ধু, ও খালি বিষ খাইতে চায়, ও 3 বেলা ভাত খায় না, ও কি বিষ খাইবো? উল্টা পাল্টা কথা কইস না তো। কি জইছে আমার বন্ধু? কার এত বড় সাহস? আমি থাকতে আমার বন্ধুর গায়ে হাত দিছে। আমি যদি ওরা পাইতাম, ক্ষুধার কসম ওরা মাটির তলে ঢুকাইয়া লাইতাম। কি যে হইছে, কে করতে পারে? কি এমন হইছে? বন্ধু কোন নারী জনিত কারণ না তো? তুই যে মামা মাঝে মাঝে এমন কথা কস, আমার যে কি ভাল লাগে। বলো দিল মাঝে মাঝে কামের কথা কস। আচ্ছা, ও যে একটা মানে কার লোকে প্রেম করে, এটা কি জানোস? মায়ের নাম কি জানোস? নাম তো জানি না, প্রেম তো কর। তা আমার জানো? কেমন করছ তুই? দেখছিস কখনো? না এক কাম করলে কেমন হয়? মাঝে মাঝে ভয় পায় না রাত্রেবেলা? অনেক কথা। কবি বলেছেন, যে মানুষটি রাতে ঘুমায় না সে মানুষটি যে কোনো সময় ঘুমাতে পারে। সাপোজ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে ঘোড়ার মতন, আবার সে রেস্টুরেন্টে এসেও আমার বন্ধুর মতন ঘুমাতে পারে। এটা খারাপ কিছু না, এটা বিধি তার মানে মেনে নিতে হবে আমাদের। মামা তোর কি মির্গি বেড়া হয়েছে? হ্যাঁ হয়েছে নাকি তো? শোন, প্রথমত শব্দটা মির্গি বেয়ারাম না, মৃগী রোগ। এটা একটা অসুখ, এটা নিয়ে মস্করা করবি না। আর যে অসুখের কথা তুই বলতেছ সেটা হচ্ছে কৃমি, যেটা তোর পেটের মধ্যে বাসা বাঁধছে, বাচ্চা কাচ্চা পয়দা করে নাতিপুতির মুখ দেখার আশায় আছে। ঠিক আছে, আমি তোদেরকে বলছিলাম যে আমার মনটা খারাপ, আজকে আমার বাসা থেকে বাইর করিস না। তোরা দুজন টাইনা বাইর করছিস, কেন বাইর করছিস আমারে? কারণ আছে, তোরা যে বাইর করছিস আমরা তো ফাও বাইর করি নাই। তুই একটা জিনিস দেখ, তুই আমার বন্ধু, সেই ছোটবেলার থেকে একসাথে আছি, ঘুরতেছি ফিরতেছি। তোর মন খারাপ আর আমরা এটা দুইজন কেমনে মেনে নিতে পারি? আমগো মুখে হাসি খুশি থাকবো, আমার বন্ধুর মুখে হাসি খুশি থাকবো না? এই হাসি খুশি ফিরাই আনার জন্য তোরা বেসিক্যালি এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তো তোদের কি ধারণা, তোরা আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছিস, আমার মন ভালো হয়ে গেছে, পেখম তুলা নাচুম আমি এখন? হ্যাঁ, পেখম তুলা নাচবি কেন? কিন্তু তারপরও আমি তোরা পেখম তুলা নাচামো। কেমনে নাচামো? কারণ আছে এই জায়গায়। এই জায়গায় একটা খেলা আছে। কেমনে নাচবি জানোস? মনে কর দুনিয়াতে কত রকম পার্টি হয়, 31 থেকে শুরু করে পার্টির শেষ নেই, আল্লাহর 30 দিনই পার্টি হয়। তো আমরা কেন, আমার বন্ধুর ব্রেকআপ হয়েছে, কেন আমরা ব্রেকআপ পার্টি করবো না? ব্রেকআপ পার্টি? কার ব্রেকআপ পার্টি? কার ব্রেকআপ হয়েছে? আমার কোনো ব্রেকআপ হয় না, আমি ভালো আছি, আমার ব্রেকআপ পার্টি লাগবে। শোন দোস্ত, আমরা বুঝি, তার তোর চোখ দেখলেই তো বুঝি। দোস্ত, এই দুনিয়াতে কি একটা মাই আছে? আর কত মাই আছে ক? একটা গেছে তাতে কি হয়েছে? 1000টা পাবি। দোস্ত বাদ দে না প্লিজ, ফালতুগুলোর হাত থেকে তুই বাঁচছ, ঠিক আছে? মামা সামনের টেবিলে দেখ কি সুন্দর দুইটা পরি। সাপোজ এইটা যদি একটা আমার হয় আর একটা তোর হয়, ও তোর তো হইব না, কারণ তোর তো ব্রেকআপ হয় নাই, তুই তো এখনো মনে কর মিঙ্গেল আছিস। আমার আর দুই যে ওর। একটা কাজ করি, ভাল লাগতেছে না, বাসায় যাই, আর না হলে রাস্তা দিয়ে ঘুরি, ভাল লাগবে। চল। বাসায় যে মানে ওয়েট, কি বলস? আসছে এখানে কি করতে? ব্রেকআপ পার্টি করতে। খাওয়া দাওয়া হবে, প্রচুর চিল হবে। দাঁড়া আমি ওয়েটারকে ডাক দিই। এক্সকিউজ মি। জি ম্যাম বলুন। আমাদের একটা কেকের অর্ডার ছিল। ম্যাডাম আপনাদের অর্ডার নাম্বার? 27। ম্যাম আমাদের এই অর্ডারটা তো কিছুক্ষণ আগে ডেলিভারি হয়ে গেছে। মানে? ম্যাম আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা ঝামেলা হয়েছে। আপনাদের সামনের টেবিলে যারা বসে আছে তারাও একই কেক অর্ডার করেছে, সেজন্য ঝামেলাটা হয়েছে। দিস ইজ নট মাই ফল্ট। আমি দুপুরের দিকে অর্ডার করেছি, ইভেন একটু আগেও বলা হয়েছিল সব কিছু রেডি। তাহলে এখন কেন এসব বলছেন?
ম্যাডাম আসলে ভুল বোঝাবুঝির জন্য একটা ঝামেলা হয়েছে। আপনাদের সামনের টেবিলে যারা বসে আছে তারাও একই কেক অর্ডার করেছিল, সেখান থেকে আমাদের ঝামেলাটা সৃষ্টি হয়েছে। নো, আমার ওইটা লাগবে এবং এখনই লাগবে। কিভাবে ম্যানেজ করবেন সেটা আমি জানি না। আপনি চাইলে অন্য কোনো ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। আচ্ছা দোস্ত, শুধু শুধু এমন করতেছিস না, উনি থাক না, অর্ডারটা বাদ দিয়ে আমরা চল অন্য কিছু অর্ডার করি। অন্য কিছু তো অনেক কিছু আছে, কেক কাটতে হবে এমন কি আছে? আমার এইটাই লাগবে। তুই কি বলিস যে কেক কাটতে হবে? ওকে ম্যাম, আপনি একটু সময় দিন, আমি দেখছি। স্যার একটু ওয়েট। দোস্ত অনেকক্ষণ হয়ে গেছে, আমার কিন্তু এখন খুব বিরক্ত লাগতেছে। তুই যদি এখন না যাস আমি কিন্তু একে চলে যাব। তুই বাদ দে এসব, বাসে চল। বাসায় যাবো মানে ওয়েট, বাসায় যাবো মানে কি? আসছে ব্রেকআপ পার্টি করতে, খাওয়া দাওয়া হবে, প্রচুর চিল হবে। তুই কি বলিস? ম্যাম, প্রবলেম সলভ হয়ে গেছে। কি হয়েছে? আপনাদের সামনের টেবিলে যারা এসেছে তারাও ব্রেকআপ পার্টি দিতে এসেছে। আপনারা চাইলে কেকটা একসাথে কাটতে পারেন, আমাদের ম্যানেজার স্যার খুবই খুশি হবেন। ওয়েট, সিরিয়াসলি? জি ম্যাম। মানে আমি বুঝলাম না, এটা কোনো কথা? আমি যেখানে তোদের সাথে একটা বিস্কুট শেয়ার করি না, সেখানে একটা কেক শেয়ার করতে হবে তো অন্য মানুষের সাথে, তো আবার আমার ব্রেকআপ পার্টির কেক না, আমি শেয়ার করব না। দোস্ত এমন করস কেন? কেকই তো শেয়ার করবি না? মাইয়াগুলো দেখছো দোস্ত, কত সুন্দর, পার্টি জমবে মামা। তুই এরকম লুচ্চা কেন, এরকম লুচ্চা কেন? ওর ছোটবেলার থেকে চরিত্রের সমস্যা, মনে কর কাঠ থেকে বেশি কেটে লাগছিল, এরপরের থেকে এমন হয়ে গেছে। যাক, ওর কথা কানে লইস না। এখন একটা মানুষজন বিপদে পড়ছে, মানুষটার তো বিপদের থেকে উদ্ধার করতে হবে। সাপোজ আমি যদি রোডের মধ্যে একটা বিপদে পড়তাম, তুই আর উদ্ধার করতি না? না। তোকে যেই কাজটা দিচ্ছিলাম ওটাকে ঠিকঠাক মতো করছো? ভাই করছি ভাই। গুড। এখন থেকে ওই পোলাটা কই যায়, কার লগে ঘুরে, কার লগে মিশে, কার লগে আড্ডা দেয়, কোন চার দোকানে আড্ডা দেয়, ঠিক আছে? এগুলো সব খবর আমি। আমনে কোনোর আগে ভাই আমি সব খবর লয়ে লইছি ভাই। ওরা 3 বন্ধু মিলা, ওই যে আজমল কাকা আছে না, হেগো 3 তলা 2 রুমের ফ্ল্যাট লয়ে ভাড়া থাকে। আর ওই যে কাদের চায়ের টঙ্গে ওরা চা খায় 3 বন্ধু মিলা ভাই। সবসময় এখন ওর পিছে লাগা থাকবি। ভাই কি কইছে ভাই এখন চস? ভালো থাকবো। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। আরে ভাই, আপনি তো আমার ভুলেই গেছেন। আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। আপনি আমাকে এলাকায় আহেন না? আরে ভাই একদিন আহেন, চা টা খান। আমার ভালো লাগে না। ভাল লাগে না মানে? ভাল লাগে না মানে কি? কই যেতেছিস? ভাই এটা ওই পোলাটা না? হ্যাঁ ভাই। আরে ডাক দে। ওই আশা করো লয়ে। এই কিসে চিল্লাইতেছিস? ভাই বাইরের সামনে কোনো কোশ্চেন নাই, এনে খারাপ এত কথা কইতেছিস তুমি? এই বেটা। ভাই সালাম। কি সমস্যা? ওয়ালাইকুম ভাই, সালাম। ভাই সালাম আলাইকুম। এটা কেডা? রাতা মুরগির মতো এরম লাফাইতেছে। ভাই ওর পেটে কৃমি আছে ভাই, মাফ করে দেন ভাই, সরি। ওকে পরিচয়? ভাই আমি রাফসান ভাই। আচ্ছা, ভাই আমি আশফাক, চিনি না মানে? কই যেতেছিল? ভাই শুক্রবার তো ক্লাস না, একটু বাইরে ছিলাম বন্ধু বান্ধব। শিক্ষামূলক আড্ডা? জি ভাই। শিক্ষামূলক আড্ডা। তোমার ওই যে ওই মায়াটার কি অবস্থা? জামালা মিটছে ওই মায়ের লগে? কোন মেয়ে ভাইয়া? আরে ওই যে ওদিনকা দেখলাম যে রাস্তার মধ্যে। বা মিটছে ভাই, সব ঝামেলা মিটছে, কোনো ঝামেলা নেই। আপনার দয়ায় কোনো ঝামেলা নেই জীবনে ভাই। ওই চাচু খাও তোমরা তাহলে, ওই চায়ের অর্ডার দে। ভাই মামা সবারই চা দাও। ভাই আমি চা খাই না ভাই, আমি অন্য কিছু খাই, মানে দুধ খাই ভাই। ওই ওরে জিগাতো যে কন্ডেন্স মিল্ক আছে নি, 1 চামচ কন্ডেন্স ভাই মিল্ক। মামা চা দাও আর এক চামচ কন্টিনিউ দাও। আচ্ছা ভাই আপনার নাম কি ভাই? টাইম। টাইম? টাইম মানে সময়। সময় ভাই? খারাপ সময়। ওকে আমার কথা কও নাই? ভাই বলছি না। আরে বলছে ভাই আপনার কথা, আমারও বলছে ভাই আপনার কথা বলার পরে আমি পরের দিন স্বপ্ন দেখছি আপনারে। আপনি যে আসলে সময় ভাইটা আমি আসলে বুঝতে তো পারি। স্বপ্ন দেখতে হইব না, পরে দোষ হয়ে যাবো। ঠিক আছে, ওই চা দিছে নাকি দেখ। ভাই মামা চা দাও। সময় ভাই ভাই আগে পরে কিছু নাই? সময় কর্মকার। জমি লেখা দিবি তুই ভাইয়ের নামে, আগে পরের নাম দিয়া কি করবি? সব জায়গায় কিন্তু বেশি কথা কস।
বড় ভাই সালাম দেওয়া কথা বলবি। সরি ভাই। ওয়ালাইকুম সালাম। দোস্ত, তুই এখনো মন খারাপ করে আছিস? তুই আমাকে দেখ, চিল কর লাইফে, কিসের মন খারাপ করে আছিস? তোর মতো একটা স্মার্ট মেয়ে যদি ব্রেকআপের জন্য মন খারাপ করে থাকে তাহলে কি হয় বল? আচ্ছা, তোর যখন এতই মন খারাপ, আমি তোর জন্য এক কাপ কফি বানিয়ে দিচ্ছি, ওকে? ওয়েট কর। তোমাকে চা খাওয়া হয়েছে? শেষ আমার ভাই, মানে দুধ খাওয়া শেষ। ভাই একটু বাকি। আরে তাহলে সময় নিয়ে খাও, অসুবিধা নাই। তোরা কিছু খাবি? না ভাই, বাসার লাগে এক ফেরা খাওয়া লইছি ভাই। তোমরা কিছু খাইলে কইও। হ ভাই। আর তুই এক কাজ কর, ওই বিলটা কত হয়েছে আগেরটা সহ? ভাই আগেরটা সহ 20 টাকা কম 500 টাকা ভাই। তার মানে 480 টাকা না? ভাই কমই তো ভাই। তাহলে বিলটা দিয়ে দাও। জি ভাই। বিনাশ, বিলটা দিয়ে দাও, ঠিক আছে? আর কোনো সমস্যা হইলে আমারে বইলো, আমি আসছি এলাকায়, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ। হালায় করলোটা কি কামটা, পুরোপুরি একটা বাস দিয়ে গেছে। দোস্ত লোকটা কিন্তু অনেক ভালো। আমাকে চা খাওয়াইছে দেখছস? তোরা জীবনে খাওয়াইছস? খাওয়াবো, চা খাওয়াবো। তোর বাচ্চা ভালো থাকবি না রে তুই। ভালো থাক। ভাড়া সমস্যা কি করবি তো? বিলতে। টাকা নাই। টাকা নেই, বলতে ওরে মুরাদে বাইরে মাথা ফাটা লাবি, আজকে রাতে যাতে আমগো বেডে না থাকে, ওটাতে হসপিটালের বেডে থাকে। এই মামা, বিল কত হইছে? আচ্ছা মামা শুনো, এই যে সময় ভাই আসছে না, সময় ভাই হলো আমার খালাতো ভাই, এটা আর বাকির খাতায় লিখে রাখো, বুঝছো? জানি তো এগুলা। দাঁড়া, সামনে আর কিছু নাই, সামনে যাবো না, পিছন যাবো। চল না, ওই যে ওই ছেলে দেখলে আমার মেজাজটা গরম হচ্ছে। চল। যাবো না সামনে, সামনে কিছু নাই তো। আরে সামনে কত কিছু আছে দেখতেছিস না, তুই কি ভুলে গেছিস ওর কথা? চালাইস না তো আমাকে। আমি তাহলে কথা বলে আসি, একটু তুই থাক। তোর ইচ্ছা, তুই এখন যাবি ওদের সাথে আড্ডা দিতে। চল না, কথা বলে আসি। আরে বেটা, ব্রেকআপ পার্টি হলো না, পার্টির সময় ডিসিশন ছিল না। তো পার্টি তো কি হয়েছে, কি করতে হবে? মানে নাচতে বললো আগে। নাচা লাগবো না, আমি নাচবো, তুই দেখবি। তুই যা, তুই যা যা তোর মাথা খারাপ হয়ে গেছে? যা শুরু। কি অবস্থা? গেল শোন শোন, আমি এখন চলে যাচ্ছি। কোথায় তুই যাবি? যদি ওদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে তুই আড্ডা দে, নাহলে আমি গেলাম। থাকো। ফ্রেন্ডটা না। দোস্ত, কই যা? আরে তোমার দিনকাল কেমন? এমন করছিস কেন? আরে মশা মাছি না অনেক কিছু, বুঝছো না ব্যাপারটা? হ্যাঁ, ওর একটু মেলি স্বভাব আছে, বুঝছো না, ছেলেদেরকে ধরে আর কি। তোমাদের সাথে না আরেকটা ছেলে ছিল কোথায়? দোস্ত, দোস্ত, কফি ভালো হয় না? আরে কফি তো ভালোই হয়েছে, তুই তো কফি ভালোই বানাস। তাইলে আচ্ছা, তুই যে ওই ছেলেটার সাথে কথা বললি, কি বলছিলি? বলবো না। বলবি না? আচ্ছা, এখন তুই যদি না বলিস তাহলে তো আর তোকে দিয়ে জোর করে বলানো যাবে না, তাই বলতে হবে না। আরে কি যে বলিস, শোন, ওই যে বিনাশ নামের ছেলেটা আছে না, ছেলেটা কি কিউট, কি ইনোসেন্ট। আমি না ছেলেটার উপর ক্রাশ খাইছি রে, ছেলের সাথে প্রেম করবো। আচ্ছা দাঁড়া, আসতেছি। বন্ধুগণ, তোমরা কি করো? এত খুশি কেন তুই? খুশি থাকবো না? আমরা বিদ্যা অর্জন করি। পড়ালেখা মাম্মা, পড়ালেখা। পড়ালেখা করে যে তোর মতো ফটকা হয়েছি। ফটকা তো বেটা তুই। চুপ বেটা। রাফসান, বল। ওই মেয়েটার সাথে তখন কি কথা বললি দোস্ত? তেমন কিছু না, একটা সুন্দর প্ল্যান করলাম। রাফসান আগে প্ল্যান করতো তোর আমার সাথে, এখন রাফসানের প্ল্যান করার জন্য মেয়ে মানুষ লাগে। কি প্ল্যান করলি? না তেমন কিছু না রে বন্ধু, মনে কর ওই সিঁড়ি নিয়ে প্ল্যানটা করছি।
ঐশী তো মনে করো অনেক সুন্দর, ওর আমার ভাল লেগে গেছে। ওরা আমি প্রপোজ করব, পরে দুজন একসাথে প্রেম করব। তুই ঐশীরে প্রপোজ করবি আর ওরা ও রাজি হয়ে যাবে? তোর কি তোর বেটা তুই ছোটবেলার তুই বলদ আছিস, বুঝছস? তোর বাপ মায়ের দুধ খাওয়া শিখেছে, কিন্তু কথাবার্তা কেমনে কইতো এটা শিখায় না। বেটা তোর কি মনে হয় আমি কি তোর মতো গে যে প্রেম করতে পারবো না? এটা গে তো তুই। ফাউল ঐশী তোর লগে প্রেম করবো? করবো না মানে? ও বেটা এক পায়ে রাজি, ও এক পায়ে রাজি, আমি এক পায়ে রাজি। সময় হলে ডাকবো কাজী, বিয়ে করবো যে কোনো সময় আজই। না, আম গাছ, জাম গাছ, লিচু গাল, কাঁঠাল গাছের তো অভাব পড়ছে। তোর সাথে এখন মায়েরা প্রেম করবো, তারপর ঐশীর মতো মেয়ে প্রেম করবো। তোর কি জ্বলতেছে নাকি আমি প্রেম করবো? না, আমার জ্বলবো কেন? ফালতু কথা আওয়াজ কেন? আমার কেন জ্বলবো? জ্বলার কি আছে এই জায়গায়? তুই এমনি চেত্তাছিস কেমন আমি তো বুঝতেছি না। না, চেতার চেতার কি আছে? না তুই তো এমনি কথা কইতে পারছ না বললো। এই বেটা এই তোর তো প্রবলেম। আমার প্রবলেম কি? আমি কইছি আমার কোনো প্রবলেম আছে? তুই তো হাইপার কেন? হ্যাঁ আমি কোন জায়গায় পারিস? দেখ বন্ধু, ও কিন্তু আমাদের দুজনের মধ্যে ঝামেলা করবার চাইতেছে, গ্যাঞ্জাম লাগাই দিবার চাইতেছে। আমার লগর তাল দেয়, তোর লগর তাল দেয়। চুমা দে তুই ওরে যায়। তুই একটা চুমা দিতে পারস না? এই কই যা খারাপ। আচ্ছা বুঝছি, তুমি আমার একটা কথা বলো তো। কি কথা? এই যে তুমি আমার মতন একটা ছেলেরে এত পরিমাণে ভালোবাসো, কেন ভালোবাসো? কারণ আমার তরমুজ খুব পছন্দ, আর তুমি দেখে একদম তরমুজের মতো। উফ, তুমি যে এই যে বলতেছো যে আমি সুন্দর, আমার খুব ভালো লাগতেছে, যে আমি নিজের মনে হইতেছে আসলে আমি সুন্দর। কিন্তু তুমি আমাকে কেন পছন্দ করো? আমি তোমার পছন্দ করি, ভালোবাসি, এটা কে বলছে? আমি তোমার ভালোবাসি না কেন, আমি তোমার এই যে ব্রাউনি ব্রাউনি চুলগুলো আছে না, এগুলোর ভালোবাসি। সত্যি? তাহলে আমি এখন আমার ব্রাউন চুলকে একদম আরো ব্রাউন করে ঝালসায় ফেলবো, তখন তুমি আমাকে আরো অনেক অনেক ভালোবাসবে। না না, এত বেশি জলসায় ফেলানো যাবে না। মনে করো এই যে তোমার চুলটা কালো, তারপর ব্রাউন, এটাই একটার মধ্যে একটা কম্বিনেশন আছে। মনে করো যখন আমাদের বাচ্চা হবে, একটা গুড কম্বিনেশন দাঁড়াবে। মনে করো কালো ব্রাউনি, মানে ব্রাউনি ব্রাউনি। না, আমার কাছে মনে হয় কি আমাদের বাচ্চা জেব্রার মতো হবে। কি দেবো তো? জেব্রা। না জেব্রা না, আমার বাচ্চা বাঘের মতো। জেব্রা দেখে কেমন নেবে? জেব্রা তো ডোরে পালায়, বুঝছো না? মানে ক্রস। রাফসান, এই রাফসান, রাফসান, এই বেটা চিল্লাইতেছিস কে সকাল সকাল? কি যে ঘুমের মধ্যে কি বিশ্বযুদ্ধ দেখছস নাকি? তুই কই আছিলি? আমি কইছিলাম মানে আমি নিচে রান্নাঘরে কাজ করতেছি। এই যে ঘুমেতে যে উঠবা, সকালবেলা যে নাস্তা খাবা, নাস্তাটা কে দিব? আম গাছ থেকে পাইরা দিব না জাম গাছ থেকে পাইরা দিব? নাস্তাটা তো আমারই বানাইতে দিব। আমি তোমার লাগে ডিম ভাজি করতেছিলাম। তুই ছাদে যাস নাই তো? বাইরে ভাই কি বিপদে পড়ছে, আমি কইতেছি নাস্তা বানাইছি, আমি ছাদে যাবো কে? এই রোদ্রের মধ্যে আমি ছাদে যাবো? মাথা খারাপ হয়ে গেছে তোর? ঠিক আছে, ছাদে যাইস না দোস্ত, রোদে পুইরা যাবে দোস্ত, যাইস না ছাদে। ওঠ তাড়াতাড়ি ওঠ, উঠছিস জন্য। তুই যাইস না, তুই একটু থাক। নাস্তা বানাইবো কেটা? আমার বাপে? আঙ্কেল রে কত হলে একবারে দুপুরে ভাতটা রাঁধতে। আমার আব্বা কি এই জায়গায় আছে যে রাইন্দা দিব? তুই যে কইলি তুই ঘুমা, তুই ঘুমা, ঘুমা। নাচ পেলে আমি ডাক দেবো, ঘুমা। সকাল সকালবেলা কি কারে দেখছি, কি হয়েছে? দোস্ত ছাদে যাইস না, দোস্ত ছাদে যাইস না। সাথে যাবো না, আমি ধর নক করবো কি? ভাই হ্যাঁ আমার একটা কথা কোন তো, কি কথা ক? এই যে আমাকে সময় আছে না, হ্যাঁ বাইরে কি হয়েছে? আর ভাই কিছু না, ও হ্যাঁ জানি কেমন প্রেম বিদেশি। ভাই আসলে এই প্রেম টেমে বিশ্বাসী না। কেন? কেন, এটা বিশাল কাহিনী রে। তো আজকে যেহেতু কথা উঠেছ তোরে খুললা কই। ভাই অনেক আগে একটা প্রেম করছিল। সময়, তোমার সাথে আমার বিয়ে বাবা কখনোই মেনে নেবে না। আমি বাবাকে তোমার কথা বলেছি, কিন্তু বাবা মানছে না। সময়, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার বাবাকেও ভালোবাসি। আমি তোমার সাথে পালাতেও পারবো না। তুমি ভালো থেকো। শুক্রবার আমার বিয়ে, তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। এরপর থেকেই ভাই এই প্রেম টেমে বিশ্বাসী না, নিজেও প্রেম করে না,
আর এর সামনে যদি কাউরে প্রেম করতে দেয় হাইটার ফেক মনে করে। আরে বাইরের লাইগাও আমরাও পারি না প্রেম টেম করতে। আচ্ছা চল উঠ যাই। কি ব্যাপার দোস্ত, আজকে তো কোনো অকেশন না, তুই এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছিস? আজকে বিনাশের সাথে মিট করতে যাব। কেন? আজকে ওকে প্রপোজ করব। মানে তুই বিনাশকে প্রপোজ করবি? হ্যাঁ। আসলেও? হুম। কোথায়? তোরা পার্টি। দোস্ত আমাকে কেমন লাগতেছে বল না? খুব সুন্দর শাড়ি, টিপ, বাঙালি নারী আছে। থ্যাংক ইউ দোস্ত। দোস্ত আমি আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। বাই। বিনাশ, বিনাশ, এই বিনাশ এদিকে আয়। কি হয়েছে ডাক্তার? হ্যাঁ ডাক্তারছি, শুভ কাজে যাইতেছি তো, তোর ওই যে স্পেশাল একটা সানগ্লাস আছে না, করতে থাইল্যান্ড না মালয়েশিয়াতে লইছিস, ওটা আমার একটু দে না। আমার সানগ্লাস পরে যাবে কি কাজে? কি শুভ কাজ? আর আছে না, কইছিলাম না তোর প্রপোজ করতে যাবো, ওই কাজটাই করতে চাইতেছি। প্রপোজ করতে যাবো, তোর কইছিলাম না, ওই সে এক পায়ে রাজি, আমিও এক পায়ে রাজি, হয়ে গেলেই ডাকবো কাজ, বিয়ে করবো আজ। কিবার আজকে জানি? আজকে এলো মঙ্গলবার। তোরা মঙ্গলবারে কেউ প্রপোজ করে শুনছিস কোনদিন? ম্যাডাম মঙ্গলবার প্রপোজ করলে তো তোরে না করে দিব, মুখে স্যান্ডেল দিয়ে বাড়ি মারবো। শোন, সবাই অন্য অন্য বারে করে, আমি ডিফারেন্ট, তাই আমি ডিফারেন্ট বারে করবো। যা কর যা। সানগ্লাসটা দে। সানগ্লাস নাই, সানগ্লাস তাহলে মুখে খাই ফেলছি। এটা কোনো কথা কইলি? সানগ্লাস তেলে বয়ে খায় না, সানগ্লাস খাইলে আমার মতন ভাত খায়া লাগবে, তেলাপ কথা খাইতে পারবো না। তুই বাঘের কথা বলি না? তো কমো না বাড়া, আমি কি আমার কলজাটা কি একটা চিতাবাঘ, কালো চিতাবাঘের মতো, বুঝছিস না? কিসে তুই কালো জিদাবান তো দেখছস কোনদিন? জিদাবান কোনদিন দুই পায়ে কারায়? তুই তো ট্রেনিং দেয় কুত্তার মতো দুই পায়ে কারাইছস, কিন্তু তুই কালা কুত্তা, তুই কোনো কালা জিদাবান না। যা। কি কইতেছস? কুত্তাবাঘ বুঝলাম না। তুই একটা শার্ট লাগাইছস বেটা, শার্টের মধ্যে ছোট ছোট এই যে কি এর ছবি বেটা, হরিণের ছবি বেটা, তুই আবার জিদাবান কেমনে বেটা? হরিণ কে লেগা? মনে কর চিতাবাঘ খিদা লেগে গেছে, হরিণ এন থেকে টান মেরে খেয়ালাম। তো কালা রাস্তা না, তুই কালা কালা আরে কালা। ইস্তারি করো, কি বলতেছিস? যা, তোর সানগ্লাস লাগবে না, আমার সানগ্লাস আছে না। আমার সাথে ব্রেকআপের পর আমার বান্ধবীর সাথে প্রেম, আবার ওর সাথে চিট করবি তাই না? দাঁড়া দেখাচ্ছি তোর মজা। কত বড় খারাপ! আমার সাথে ব্রেকআপ করতে না করতে আবার আমার বন্ধুর সাথে প্রেম শুরু করছে। কি ওরও টাকা পয়সা খায়, ওরে আমের মতো চুইসা ছিবড়া বানায়, তারপর রাস্তায় ফেলবি তাই না? দাঁড়া, সৎ সৎ বন্ধু দেওয়া পর্যন্ত পাকা হয়েছে। কেন আসতে এত কম লাগে? ওই মারি ভেরি গুড। আমার সাথে জোর করে ব্রেকআপ করে আমার বন্ধুকে ডেট করার জন্য পার্কে এসে ওয়েট করতেছো, এটাই প্ল্যান নাকি? এটা ব্যবসা বানায় ফেলছো নাকি? হ্যাঁ, যে একটা সার্কেলে ঢুকবা, একটা ছেলেকে প্রথমে ইউজ করবা, এরপর একটা ছেলে, তারপর একটা ছেলে, ব্যবসা শুরু করছো, বাণিজ্য। ওই আস্তে কথা বল, মুখ সামলে আর টোন নামা। আমি কি তোর মতো? তুই কি ভাবছস তোর মতো বাটপার আমি? তুই তো আমার সাথে টাইম পাস করছস। আমি কি তোর মতো এত টাইম নিয়ে বসে থাকি? তোর তো অফুরন্ত টাইম। তুই যখন যার সাথে মিশতে পারোস, এই আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, কালকে সে, তোর মতো আমার যে টাইম অনেক শর্ট। আর আমি যদি কোনো প্রেম করি, এটা আমার বিজনেস। তুই কে রে? তুই কোন শালা যে তোর কাছে জানতুই মামার?
মানে লজ্জা শরম সব বাজারে বেচা তারপর আসছো কথা বলতে, লজ্জার কি কিছু দায়? লজ্জা লাগে না? আরে ভাই এত মানুষ, তোর স্ট্যান্ডার্ড দেখ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাক ড্রাইভার, ওইগুলা ছাইরা আমি যে মানুষটার সাথে একসাথে নিচে থাকি ওই মানুষের সাথে তোর কেন প্রেম করতে হবে? তুই কি সবাই নিজের মতো মনে করো? হ্যাঁ, তুই তো দিন দুনিয়ার যত মাইয়া আছে সব দিন লাগে ঘুরা ঘুরা প্রেম করস। আমার বান্ধবীর তুই কই থেকে খুঁজে বের করছস? হ্যাঁ, এই ফাইজলামি করস আমার লগে, বাটপাড়ি বন্ধ কর। কবে দেখছস আমি সব মায়ের সাথে প্রেম করছি? তোর বান্ধবীর কাছে আমি জানি, তোর বান্ধবী কে? তুই নিজে ফকিন্নি চলস 10টা ফকিন্নির লগে। ফকিন্নিকে আমার শেখাস তুই? তোর তো দেখলেই বোঝা যায় তুই কত বড় ফকিন্নি, তোর কথার স্টাইলে বোঝা যায়। আমি তোর টিপ দিয়া মাইরা ভালো মতো সাইজ দেখছস? তুই চাপ তোর থাপড়ায় অনেক দাঁড়টি সব ফালাই। চুপ থাক, আমি এখন তোর ভালোবাসার মানুষটা ফোন দিতাছি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাব। প্রথমে তোরে ছিড়া ফালামু, এরপর ওরে ছিড়ুমান। হ্যাঁ, ডবল ফেস সাপোর্ট দাস আমারে তুই। দে দে তোর বাপরে ফোন দে। তুই কই? আমি আর কই থাকবো? পার্কে। পার্কে কি করস? কোন পার্কে? পার্কে বেটা ঐশীর লগে বুঝছ তাই? আমি তোর কইলাম না যে আমার প্রেম হয়ে যাইতেছে আজকে। কি করছে? কি করছে আবার কো? বাসায় মিষ্টি লই আইতেছি, তুই টেনশন করিস না। ও বাহ গুড, ভেরি গুড। ঠিক আছে দোস্ত। হ্যাঁ, বাসায় যেয়ে কথা হবে তোর লাগে। ঠিক আছে। কিরে তোর মুখ বন্ধ হয়ে গেল কেন? চালু কর তোর ট্রাকটা। তোমার ফোন বাজে। হ্যাঁ মারিয়া, কই রে? এই তো দোস্ত, আমি তো বিনাশের সাথে। কার সাথে? আর দোস্ত শোন, বিনাশ না আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলছে। ওর সাথে তো আমার প্রেম হয়ে গেছে রে। মানে তুই না তখন বললি যে হ্যাঁ সত্যি। আচ্ছা ওকে, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস দোস্ত। পরে কথা বলবো। হ্যাঁ, রাখি। ম্যাম সরি। আই এম সরি টু। কে ফোন দিছিল? মারিয়া ফোন করছিল তোমাকে। রাফসান, তুমি নাকি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করছো? আমাকেও তো বলছে তুমি নাকি ওকে প্রপোজ করছো। আধা ঘন্টা ধরে গাছের তলায় দাঁড়ায় তোমার সাথে আমি ঝগড়া করতেছি, আমি ওরা কেমনে যে অ্যাকসেপ্ট করবো? ক্লোন বানায় রাখছি, ক্লোন যে ওরে বিয়ার জন্য প্রপোজাল দিছে। ওই আমি তোর সামনে না, আমার উল্টাপাল্টা বুঝাইছে, নাহলে আমি বুঝতে ভুল করছি। সব সময় তো এরকম না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করো, কেন করো? ওদিন কি ব্যথা পাইছিল? থাপ্পড় কি জোরে দিছিলাম? এরকম তো সারাদিনই মারো তুমি, অপমান হয়েছিলাম। আচ্ছা আর হবে না আমার বাবু। তারপরও তো আমি তোমাকে খুঁজতে গেছি। আমি কি কম করছি? আমি ভাবছিলাম যে তুমি আবার। ব্লক করে রেখা খুঁজছো আমাকে কি হারিকেন দিয়ে? কোন হারিকেন ইউজ করছিলা তুমি? আমি তো বুঝি নাই। সবসময় এরকম করো আমার সাথে তুমি। ভুল হয়ে গেছে। তো সরি বলছি না। বিয়ে করবা? আমার বিয়ের কথা বলছি। আচ্ছা করবা? এখন করবো। প্রমিস? না প্রমিস না। করবা নাকি বলো? আজকে দেখেই নি। তুমি বলতে পারো? তুমি তো তোতলাও। সো ফাইনালি আমাদের বিয়ে শেষ, এখন আমরা ম্যারিড। খুশি? বাট আই লাভ। এই কি শুনোস? চুপ থাকবো মানে? ভিতরে কেডা? আই লাভ ইউ টু। তো ছেড়ে গেছিলি কেন? রাস্তার মাঝখানে সবার সামনে থাপ্পড় দিছিস তুই আমারে? আবার দিব একটা? এই বিনাশ, পাগল হয়ে গেছিস। এই বেটা দরজা খোল। কি সমস্যা? দরজা ঢুকাইতেছিস তুই আমারে জিজ্ঞাসা আমার কি সমস্যা? ভিতরে কি করস? পেট টেট খালি তো না? আয় ভিতরে দেখা যায়, আবার ছেড়ে দিস না। সারপ্রাইজ মাম্মা, সারপ্রাইজ। ওই সে কি করে? বসে আছে দোস্ত। ও কেমনে বসে আছে? এই যে এইভাবে পা উঠায়। মজা লইতে সুসমর লগে ফাইজলামি না করে ক কি হইছে? দোস্ত কাহিনী আর কি, ধর তুই তো আসলে বিশাল বড় খেলোয়াড় না, তুই তো সব দুনিয়াদারি গেম খেলা ফেলাইছিস। আমি ছোটখাটো মানুষ, ছোট্ট একটা গেম খেলছি। মাম্মা কাম তো সাইরা দিছে। কি কাম করছিস তুই? ওই সেরে বিয়া করছি। বিয়ে করে বলেছি মানে?
আমার বউরে তুই বিয়ে করছিস কেন? হ্যাঁ, তোর কে অধিকার দিছে এই বিয়ে করার? তোর বউ তা আমি ওরে ভালোবাসি না, ও আমার ভালোবাসে। ও তোরে কবে তে ভালোবাসে? জলে বন্ধু, জলে জলে ওরে ঠান্ডা পানি দে ফ্রিজে গোসল করা ওরে। মা বড় পাই না দিমু? এই যে আমাদের বন্ধুটা এখন দেবদাস থেকে খ্যাপদাস হয়ে গেল। থাক দোস্ত, মন খারাপ করিস না। পাশের বাসার বুয়া খালা মনে এখনো সিঙ্গেল। অনেক কষ্ট বন্ধু। এই দেখ, এই পাশে চলে, এই পাশে চলে, চলতে চলতে আমি পড়ে যেতেছি বন্ধু। আমি তো পুরো স্টক করে মরে যাবো। চলো, আমার কি হসপিটাল নিয়ে যাবি না তোরা? বোকা ছেলে। আরে বেটা, তুই যে গেমটা জিতছস, তোরা জিতাইছে কে? তুই গোটা একবার খেয়াল করছস? তোর কে জিতাইছে? যে আমি জিতাইছি। দেওয়াস নাই ছোটবেলায় কি তুই খেয়াল করস নাই? বাপ পুলাই যখন ক্রামবোর্ড খেলে তখন আব্বা কেন হারা যায়, পুলারে কেন জিতাই দেয়? যাতে পুলারা না কান্দে। ঠিক আমিও তোর এমনি করে জিতাই দিছি যাতে তুই না কান্দস। আমি যখন দেখলাম তুই আর ঐশী একজন আরেকজন অনেক ভালোবাসো, কিন্তু আবার ব্রেকআপও করে ফেলছিস, এই ব্যাপারটা না বন্ধু আমি নিতে পারিনি। তখন আমি আর মারিয়া একটা সুন্দর প্ল্যান বানাইলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মনে করো তুমি বিনাশের সাথে প্রেম করবা, মানে ওরে তোমার চালে ফেরানো ট্রাই করবা, আর আমি ঐশীর সাথে প্রেম করব। তো যখন আমরা প্রেম করতে করতে আগাবো তখন তাদের দুজনের মধ্যে একটা গিল্টিনেস ফিল হবে। ওকে, করা যাবে। মারিয়া? মারিয়া মানে ওর বান্ধবী মারিয়া? হ্যাঁ। মারিয়া তোর সাথে কি সম্পর্ক? আরে বেটা, মারিয়া তোমার গার্লফ্রেন্ড, তখন আমি জানাইনি ব্যাপার। এরপর আমরা দুইজন প্ল্যান করে তখন দুইজনের পার্কে দেখা করাইলাম। আমার গেম খেলছিস?